সবাইকে গুড মর্নিং। এখন আমরা রানীক্ষেতের কেম ভেনে উঠেছি এবং এখন বাজে সকাল 6:10 মতন। সানরাইজ হচ্ছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি আসল জিনিসটা। দেখো আকাশে সূর্য লাল একটা যে সবে উঠছে, সেটা লাল হয়ে গেছে আকাশ। এবং এবারে দেখো তোমরা রানীক্ষেত থেকে পঞ্চচুল্লি রেঞ্জটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো এই যে ব্ল্যাক পাহাড়ের উপরের যে অংশটা, সেটা হচ্ছে পঞ্চচুল্লি রেঞ্জ। একটু হালকা হালকা সাদা মতন যেটা দেখা যাচ্ছে। এই সানরাইজ হচ্ছে। এই হচ্ছে রানীক্ষেত কেম ভিএন, যার নিচের এই দুটো রুমে আমরা আছি। এটা নিচের মানে এটা কিন্তু আন্ডার মানে বেসমেন্ট নয়, এর নিচে আরো দুটো তলা আছে। এদের সাথেই এই অ্যাটাচড এদের ভিউ পয়েন্ট আমাদের এই যে এই অংশটার সাথেই। এই যে সানরাইজ হচ্ছে, এখানে একটা মন্দির আছে সুন্দর, একদম কেম ভিএন লাগোয়াই। এই যে দেখো সানরাইজ হচ্ছে, নানা রকম পাখির আওয়াজ। এই সানরাইজ হচ্ছে পাইন গাছের ফাঁক দিয়ে দিয়ে। দেখো আবার এবার দেখো পঞ্চচুল্লির রেঞ্জটা তোমরা দেখো। এই দেখো পঞ্চচুল্লি রেঞ্জ, এই যে উপরে যে হোয়াইট। এখন আমরা চা খেতে যাচ্ছি, আমাদের রুমে টি দিয়ে গেছে। এই হচ্ছে এবার সূর্য ওঠার পরের ভিউ। এই আমাদের রানীক্ষেত কেম ভিএনের রুম। এই হচ্ছে রানীক্ষেত শহর, পাহাড়ের ধাপে পুরো ঘন জনবসতিপূর্ণ, কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়া এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডিসিপ্লিন। আর আবার দেখাচ্ছি, এই হচ্ছে পঞ্চচুল্লি রেঞ্জ। মন্দিরের ঘন্টা বাজছে, শোনো শুধু কি অসাধারণ। পুজো হচ্ছে আর আমি তখন পঞ্চচুল্লি রেঞ্জ দেখছি। কত রকম পাখির আওয়াজ। এই যে রুম অত্যন্ত অগোছালো হয়ে আছে। এই ওয়ার্ড্রব, উডেন আয়না। এই হচ্ছে রুম, খুব অগোছালো। টিভি, আর এই হচ্ছে জানলা থেকে হিমালয়। এই গার্ডেন, রুম হিটার আছে। এই যে গিজার টিজার সব আছে। এদিকে শাওয়ার এরিয়া আলাদা করে করা। ওই গাছে উঠছে বাচ্চাটা, ওই দেখ। একদম মাঠে বসে আছে। এই যে সারার সাথে খেলবো বলে এসছে, দলবল নিয়ে এসছে। এই যে আমি এখানে খুঁজে যাচ্ছে। আরে এই তো আমি। বলছে কোথায় গেল সারা? সারা আঙ্কেল এখানেই ছিল, এখন গেল কোথায়? আরে আমি কাছের এই পারে। এই হচ্ছে কেএম ভিএন। এই জায়গাটা হচ্ছে চিলিয়ানওয়ালা, মানে এটা রানীক্ষেতেরই একটা অংশ। এই হচ্ছে অ্যাড্রেস। এই হচ্ছে বাইরেটা।
পুরো গার্ডেন করা, খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। এইটা আমাদের গাড়ি, এই আমাদের ড্রাইভার ভাইয়া শঙ্কর ভাইয়া। এই হচ্ছে এন্ট্রান্স, ক্লিয়ার স্কাই। রানীক্ষেত KMVN-এ ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম রানীক্ষেত সাইট সিইং করার জন্য। পথের বাঁকে বাঁকে শুধু সৌন্দর্যের ডালি, প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই রানীক্ষেতের চারপাশে। এইভাবেই অপার বিস্ময়ে চারধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কুমায়ুন রেজিমেন্টের মিলিটারি দ্বারা নিয়ন্ত্রিত একটি অদ্ভুত সুন্দর মিউজিয়ামে। এটি KRC মিউজিয়াম। এই মিউজিয়ামে বিশ্বযুদ্ধ, 1965 এবং 1971 সালে চীন ভারত যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, কার্গিল যুদ্ধ, অপারেশন পবন, এই সমস্ত যুদ্ধে ব্যবহৃত নানা রকম অস্ত্রশস্ত্র, নানা রকম কামান ইত্যাদি প্রদর্শিত আছে। আর আছে পরমবীর চক্র বিজয়ী এবং কুমায়ুন রেজিমেন্টের সমস্ত সেনা জেনারেলদের বীরগাথা। এটা হচ্ছে একটা রানীক্ষেতে মিলিটারিদের মিউজিয়াম। নানা রকম যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম বা বিভিন্ন যে যারা আর কি যুদ্ধের যোদ্ধা, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে সমস্ত যারা যারা পরমবীর চক্র পেয়েছে তাদের সব ছবি, বিভিন্ন রকম যুদ্ধের ইউজড হওয়া ড্রেস, জ্যাকেট, সব কিছু এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। কামান আছে, এই যে একটা কামান, বিভিন্ন সময় যুদ্ধের ক্ষেত্রে যা কিছু ইউজ হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, शांतिपूर्ण, पीसफुल। और यहाँ पे जो सबसे मुझे अच्छा लगा कि यहाँ पे ना बहुत इंटरेस्टिंग चीज़ है। यहाँ पे जैसे कि सर्वपल्ली राधाकृष्णन, डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन, फिर और ऑनरेबल प्रेसिडेंट जो था पहले वो राजेंद्र प्रसाद, इन लोग के कुछ क्या बोलूँ साइन दिया था। और वहाँ पे जो पहले जो फाइटिंग होती थी वहाँ पे क्या क्या इंस्ट्रूमेंट यूज़ होता था वो सब दिया गया है। कौन सा जो होता है ना जिसको पहन के जो फाइटिंग करते हैं उन लोग वो उसको भी दिखा गया है। और जो कॉफिन होता है, कॉफिन मतलब जब जो फाइटिंग करते हैं ना तो फाइटिंग करने के बाद जो अभी जो जिसका देहांत हो जाता है तो देहांत हो जाने के बाद जो बॉडी लेकर आते हैं काफिन से, तो उसे जिसे लेके आते हैं उसे कहते हैं काफिन। तो उस काफिन भी इस म्यूजियम के अंदर ही है। KRC মিউজিয়াম দেখার পর আমাদের পরবর্তী দ্রষ্টব্য ছিল রানীক্ষেতের গল্ফ কোর্স। তো আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। মাঝখানে পথে আমরা দেখে নিলাম মনোকামেশ্বর মন্দির। এই মন্দিরটি কুমায়ুন রেজিমেন্ট দ্বারা নির্মিত এবং তাদের দ্বারাই রক্ষণাবেক্ষণ করা হয়। খুব সুন্দর এই মন্দির, এবং এই মন্দিরের বিপরীতে আছে একটি গুরুদ্বারা এবং একটি শাল কারখানা। আর আছে একটি খুব উল্লেখযোগ্য পার্ক, যেটিকে বলা হয় আশিয়ানা পার্ক। এটি একেবারেই শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এবং শিশুদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এই পার্ক। গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে চললাম গলফ কোর্স দেখার জন্য। রানীক্ষেতের গলফ কোর্সটি খুব আকর্ষণীয়। এটি এশিয়ার সর্বোচ্চ গলফ কোর্সগুলির মধ্যে একটি। এটি রানীক্ষেত শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। রানীক্ষেত গলফ কোর্স একটি 9 হোল কোর্স, যা রানীক্ষেতের একটি অন্যতম প্রধান আকর্ষণ। এরকম উচ্চতায় এরকম সবুজ গালিচার মতো তৃণভূমি বিস্তৃত গলফ কোর্স সত্যিই বিস্ময়কর। এখানে কিন্তু বহিরাগতদেরও সদস্য প্রদান করা হয়ে থাকে। রানীক্ষেত থেকে আমাদের পরবর্তী গন্তব্য হলো কৌশানী। কারণ আমাদের হাতে সময় খুব অল্প ছিল, ফলে আমরা রানীক্ষেতে আর ওই দিনকে থাকতে পারিনি।
তবে রানীক্ষেত শহরে আরও কিছু দ্রষ্টব্য স্থান আছে যেগুলো আপনারা দেখতে পারেন, যেমন নরসিং স্টেডিয়ামের কাছে অবস্থিত রানী ঝিল। এটি একটি মানবসৃষ্ট হ্রদ। এখানে পর্যটকরা নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন। এছাড়া আছে সেন্ট ব্রিজেস চার্চ, যা রানীক্ষেত শহরের একটি বহু পুরনো চার্চ। এখানে মনোকামেশ্বর মন্দিরের পাশেই আছে কেন্দ্রীয় বিদ্যালয়। বাইরে থেকে এই বিদ্যালয়টি যদি আপনারা দেখেন, দেখতে খুব ভালো লাগবে। রানীক্ষেত ছেড়ে যেতে আমাদের একটু ইচ্ছা করছিল না। প্রাকৃতিক সৌন্দর্যের ডালি যেন এই ছোট্ট শহরটিতে সাজানো। পথের ধারে হঠাৎ চোখে পড়ল পাইন গাছে ঘেরা একটা ছোট্ট পিকনিক স্পট। তো আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। আমাদের ড্রাইভার ভাইয়াকে বললাম এই জায়গাটা একটু দাঁড়াতে। আর সারা তো খুব আনন্দিত হয়ে উঠলো, এক্সাইটেড হয়ে ও সেই জায়গায় একটু নাচ করতে আরম্ভ করে দিল। আর যে সে নাচ নয়, এ হচ্ছে দেখেছো কি তাকে, আমাদের বাঙালিদের খুব জনপ্রিয় একটি গান, সেই গানের সাথে নাচ। এবং তারপর আমরা আবার শুরু করলাম আমাদের কৌশানীর উদ্দেশ্যে যাত্রা। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought. এখন আমরা কৌশানীর রাস্তায়, এটা হচ্ছে সোমেশ্বর বলে একটা জায়গা, সোমেশ্বর এই জায়গাটা। এরপরেই একটা বড় সোমেশ্বরের মার্কেট আছে, সেখানেই রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট, রুদ্রাক্ষ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমাদের ড্রাইভার যে শঙ্কর ভাইয়া, ওই নিয়ে আসলো, বললো যে এখানে সব কুমায়ুনি ডিশেস পাওয়া যায়, ভালো আর কি, ওরাও খায় এবং অনেক টুরিস্টরাই এখানে এসে খায় এবং তারা ভালো বলে। তো আমরা বারবার বলছিলাম যে একটু কুমায়ুনি অথেন্টিক ডিশ টেস্ট করবো। তা বললো এইখানে টেস্ট, অনেকবার ধরে বিভিন্ন জায়গায় বলছে এখানে খাবো ওখানে খাবো। তো এই শঙ্কর ভাইয়াই আমাদের গাইড করছে, বলছে না আপনি যেখানে বলবো ওখানে চলুন, ওখানেই ভালো পাওয়া যাবে। তা এই নিয়ে আসলে এখন দেখা যাক কীরকম টেস্ট হয়। একদম পাহাড়ি একটা ছোট্ট জনপদ, পাহাড় দিয়ে ঘেরা, এবং সেখানে আমরা এখন চলেছি আমাদের লাঞ্চ সারতে। যদি এখন প্রায় 2টো বাজে, আশা করা যায় যে আমরা আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট পরে কৌশানী পৌঁছাবো, মানে খাওয়ার লাঞ্চের আধ ঘন্টা থেকে 45 মিনিট পরে। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল रेस्टोरेंट की देखा जाए। तो अभी आप लोग देख सकते हैं हमारा लंच अभी सर्व हो चुकी है और अभी हमारा लंच में है 2 तावा रोटी, ये है भटका डुबके, ये है भटका चटनी, ये है आलू जीरा और ये है तड़का। चलिए अभी टेस्ट करके देखते हैं। कड़ी वेस्ट बेंगल गवर्नमेंट ये तो दिलो ना ओके घाटी के डुबके बहुत अच्छा टेस्टी। कैसा लग रहा है? अच्छा लग रहा है, बहुत बढ़िया पापा, बहुत बढ़िया। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really... আমরা এবার কৌশানীর কাছেই চলে এসেছি। কৌশানী আর 3 কিলোমিটার এখান থেকে। কৌশানীতে আমরা থাকবো কেএমভিএনে। আমরা আজকে সারাদিন রানীক্ষেত ঘুরে এবং তারপর এতটা রাস্তা জার্নি করে সত্যিকারেরই খুব ক্লান্ত। ফলে কৌশানীর যে রুম ট্যুর এটা আমরা দেখাবো আমাদের পরবর্তী এপিসোডে। তোমরা কিন্তু আমাদের প্রত্যেকটা এপিসোড দেখতে থেকো। এর পরের এপিসোডে থাকবে কৌশানীর কেএমভিএনের রুম ট্যুর, কেএমভিএনের চারধারের দৃশ্য এবং তার সাথে কৌশানীর সাইট সিইং। এই এপিসোডগুলো কিন্তু তোমরা দেখতে ভুলো না। আমাদের সাথে তোমরা সবসময় থেকো এবং সব সময় আমাদেরকে তোমরা মোটিভেট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপিত করতে পারি। আমাদের চ্যানেলকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।